আজ বিশ্ব পরিবেশ দিবস। 1973 সাল থেকে প্রতি বছর এই দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এবং ইতিবাচক পদক্ষেপ নিতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। এবছর দিবসটির ভাবনা হচ্ছে প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য একটি প্রতিবেদন। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকালে আগরতলায় সচেতনতামূলক র্যালির সূচনা করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। যে পরিবেশকে সুস্থ রাখতে গিয়ে শুধু কিছু মানুষ তারা সেই চেষ্টা করলেই হবে না, প্রতিটি ঘরে, প্রতিটি শহরে, নগরে, গ্রামে, সমস্ত জায়গায় প্রত্যেককে দায়িত্ব নিয়ে পরিবেশকে সুস্থ রাখতে হবে। রাজ্য বন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে শালবাগান স্থিত সিআরপিএফ এর সদর দপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিজেপির বনমালীপুর মণ্ডলের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক পের মা কে নাম কর্মসূচিতে অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বটজলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায়। গোমতী জেলার টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সাবরুমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। সাবরুম ভারত বাংলা মৈত্রী সেতু সংলগ্ন মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম জামু বস্তি আসারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। 59 জেলার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কদমতলা ব্লকের অন্তর্গত 19টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একযোগে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কদমতলার চন্দ্রকলা টাউন হলে। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার মতো আমাদের অঙ্গীকার হোক পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।